তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা গত 7 দিন যাবৎ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে, অবস্থান শেষে আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু তাদের আজকের এই যে কর্মসূচি কালো পতাকা মিছিল কিন্তু শুরু করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিলটি। তারা যেমনটা বলছিলেন যে তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই কালো পতাকাবাহী মিছিল। ইতিমধ্যে আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, দুয়েল চত্বর হয়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে কিন্তু তারা এগিয়ে আসছেন তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে কিন্তু একটি গ্রুপ চলে গেছেন এবং কি অপোজিট যেমনটা রয়েছে প্রেস ক্লাবের সামনে কিন্তু আরেকটি গ্রুপ বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 3 দফা দাবিতে কিন্তু আজকের এই কালো পতাকা বিক্ষোভ মিছিলটি। আপনাদের কি দাবি নেই কালো পতাকা মিছিলে? সেইটা দেওয়া নিয়ে সরকার আমাদের সাথে এরকম করতে চায়। 7 দিন ধরে আমরা শহীদ মিনারে আছি। আজকে আমরা বের হয়েছি দাবি নিয়ে, আমরা অনুসরণ করতেছি, অনুসরণে আছি, খেয়ে না খেয়ে শহীদ মিনারে রাত কাটাইতেছি। আমরা শিক্ষক জাতির বিবেক, যারা আমরা নতুন প্রজন্মকে তৈরি করি, আমরা দেশ করি, সেই আমরা আজকে রাস্তায় সবকিছু ফেলে, প্রতিষ্ঠান ফেলে, ছেলে মেয়ে ফেলে আজকে আমরা রাস্তায় আমাদের দাবির জন্য এরকম আমরা ঘুরে বেড়াইতেছি। সেটা জাতির জন্য কতটা লজ্জাকর, কতটা কষ্টের আমাদের জন্য। দর্শক যেমনটা শুনতে পাচ্ছিলেন, শিক্ষকদের সাথে আমরা কথা বলছিলাম। ইতিমধ্যে তিনি কিন্তু তাদের যে 3 দফা দাবি রয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই কালো পতাকাবাহী মিছিলটি কিন্তু আমরা দেখতে পারি যে দর্শক ইতিমধ্যে তারা হাইকোর্টের সামনে কিন্তু যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে তাদের যে 3 দফা দাবি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। প্রথম যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং কি দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। তৃতীয় যে দফা দাবিটি রয়েছে 75% তাদেরকে উৎসব ভাতা দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা